আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি, চকলেট কেকের রেসিপি। চকলেট গানাশ সহ কিভাবে চকলেট ছাড়াই গানাশটা করে ফেলবেন, এই রেসিপিটা নিয়ে এসেছি। প্রথমেই একটা 5 ইঞ্চির কেক মোল্ড তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে টিফিন ক্যারিয়ারের ছোট একটা টিফিন ক্যারিয়ারের মোল্ডটা ব্যবহার করেছি। যেসব মোল্ডে আমরা খাবার নিই, ওই টাইপের একটা টিফিন ক্যারিয়ারের বক্স। তেল ব্রাশ করে একটা লেখার কাগজ, যে কোনো খাতার কাগজ বিছিয়ে তার উপরে একটু ময়দা ডাস্টিং করে নিয়েছি। এই কেকের জন্য সব উপকরণ আমরা 4 চামচ দিয়ে মেপে নিব। এখানে 2টা সাইজের চামচ ছিল, আপনি যে কোনো একটা সাইজের আপনারা চামচ ইউজ করতে পারবেন। জাস্ট একটা দিয়েই এক সাইজের চামচ দিয়েই সব উপকরণ মেপে নেবেন। এখানে প্রথমে দুধ নিয়ে নিয়েছি 10 চামচ। লিকুইড জিনিস তো বেশি নিতে পারবেন না, আপনি 10 চামচ জাস্ট নিয়ে নিলেই হবে। সাদা সিরকা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সিরকার পরিবর্তে আপনারা চাইলে লেবু রসও ইউজ করতে পারবেন। সিরকার সাথে দুধটাকে মিশিয়ে জাস্ট 5 মিনিটের মতো রেখে দিতে হবে, তাহলে আমাদের বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এরপর তেল মেপে নিচ্ছি 10 চা চামচ। একই চামচ দিয়ে আর কি সব উপকরণগুলো মেপে নেবেন, যেটা ইউজ করেন। বড় সাইজের চামচ হলেও একই পরিমাণ আর কি 10 চামচ নিলেই হবে, সব উপকরণ একই চামচ দিয়ে। তেল নিয়ে নিলাম 10 চা চামচ। এরপর আমরা শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে ময়দা নিয়ে নিয়েছি 8 চা চামচ, 8 চামচ আর কি। ময়দাটা যেহেতু ড্রাই ইনগ্রিডিয়েন্ট, যেভাবে উঠে আমি ওইভাবেই মেপে নিয়েছি। খুব বেশি লেভেল বা খুব বেশি উঁচু উঁচু মাপ না, জাস্ট কন্টেনার থেকে আমরা তোলার সময় যেভাবে চামচ দিয়ে তুলি ওইভাবেই 8 চামচের মতো ময়দা মেপে নিয়েছি। আর যেহেতু চকলেট, আমাদের কোকো পাউডার লাগছে 2 চা চামচ। কোকো পাউডারটাও একইভাবেই মেপে নিয়েছি, মানে খুব বেশি উঁচু উঁচু না, আবার সমান ওরকমও না। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। হাফ চা চামচটা আমি এটা দিয়েই মেপেছি, জাস্ট পরিমাণ একটা, যে এটা কতটুকু আর কি নিচ্ছি, ওই জন্য আমি 2 বারে মেপেছি, 2 বারে হাফ চা চামচ দিয়েছি। আর বেকিং সোডা একবারে দিয়েছি 1/4 চা চামচ। আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার, বেকিং সোডা এবং কোকো পাউডার ইউজ করতে, তাহলে কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এবার চিনি দিয়ে দিচ্ছি 10 চা চামচ। চিনিটা রেগুলার চিনি, কোনো ব্লেন্ড বা গুঁড়া করার দরকার নেই। চিনিটা একই চামচ দিয়ে মেপে নিচ্ছি 10 চামচ। মেপে এবার আমাদের কাজ শুরু করছি আমরা। প্রথমেই আগে যে আমরা বাটার ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, প্রথমে তেল নিয়ে নিচ্ছি আমরা, যে তেলটা আগে মেপে নিয়েছিলাম। বাটার মিল্কটা নিয়ে নিচ্ছি ওর সাথে, আর দিয়ে দিব চিনি। দিয়ে এটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড হুইস্ক কারো কাছে না থাকলে কাঁটা চামচ দিয়েও কিন্তু সেম প্রসেসটা করে ফেলতে পারবেন। আর এই টাইপের হ্যান্ড হুইস্ক আসলে যে কোনো মুদি বা কনফেকশনারি দোকানে আসলে পাওয়া যাবে, খুব বেশি দাম না, 50 থেকে 100 টাকা, ভালো কোয়ালিটিটাই পেয়ে যাবেন। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু লেবুর খোসাটা কুড়িয়েও ইউজ করতে পারবেন, ওটাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত মিক্সচারটা একটা ক্রিমি মিক্সচার না হয়, মানে দুধটা আর তেলটা ভালোভাবে মিশে না যায়। আর দেখবেন যে চিনিটাও মোটামুটি গলে গেছে, ওই পর্যন্ত ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে। 1-2 মিনিটের মতো বিট করলেই আসলে ভালো একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এরপর আমরা শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু আমি জাস্ট চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি, এই কারণে আর এটাকে চেলে নিচ্ছি না। আপনারা চাইলে চেলে নিতে পারেন। বেশি খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ না করলে যেটা হয়, কোকো পাউডারটা দলা পেকে যায়, সেক্ষেত্রে চেলে নেওয়াটাই বেটার। আমার কোকো পাউডারটা বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এবার এটাকে একটা স্মুথ ব্যাটার করে নিচ্ছি আমরা। এরপর এখানে হালকা গরম পানি দিব, খুব বেশি গরম না, আপনি আঙ্গুল ডুবাতে পারবেন তার থেকে একটু গরম। 10 চামচ পানি আমি মেপে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে স্মুথলি একটা ব্যাটার করে নিতে হবে। আমাদের এই কেকের জন্য ব্যাটারটা খুব বেশি নরমও হবে না, আবার একেবারে থকথকা শক্তও হবে না, একেবারে মডারেট একটা ব্যাটার হবে। আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। একেবারে এই টেক্সচার যখন আপনার ব্যাটার চলে আসবে, কোথাও দলা থাকবে না বা
অন্য কোনো ইয়ে থাকবে না আর কি, স্মুথলি হবে। তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ভিনেগার 1/2 চামচ। ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারবেন, সেম পরিমাণ ইউজ করতে হবে। এবার ব্যাটারটাকে আমরা ঢেলে নিব কেক মোল্ডে। ব্যাটার সবসময় কেক মোল্ডে উপর থেকে ঢালবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এয়ার বাবল ফর্ম করার চান্স কমে যাবে আর কি। কেকের মধ্যে যে বড় বড় বাবল হয়ে যায়, অনেকের ছিদ্র ছিদ্র হয়ে যায়, ওই প্রবলেমটা দূর করার জন্য ব্যাটার অবশ্যই উপর থেকে ঢালতে হবে। এরপর আমরা প্যানটাকে ট্যাপ করে নিব, 2-3 বার ট্যাপ করে এটাকে আমরা চুলায় বেক করব। যেহেতু আজকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে প্রিহিট করে নিয়েছি, কিছুটা লবণ ছিটিয়ে নিয়েছি, এটা জাস্ট হাঁড়িটা যাতে পুড়ে না যায় এই কারণে। এবার এই আছে আমি কেকটাকে বেক করে নিয়েছি 30 মিনিটের মতো। যদি আপনারা ওভেনে বেক করেন সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করবেন। আপনারা কিন্তু চুলার আঁচ কখনো বন্ধ করে হচ্ছে ঢাকনা লাগিয়ে রাখবেন না, সেক্ষেত্রে আমার যেরকম হয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, ঢাকনাটা খুলতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে হচ্ছে আমার কিছুটা পানি পড়েছে আর কি। আমরা কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় কেক ঠান্ডা হলে তবেই ডিমোল্ড করতে। আমি আজকেও গরম কেকে ডিমোল্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমরা ডেকোরেশনের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কোকো পাউডার 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ। এই ক্রিমের জন্য আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন 1 চামচ, ওটার টেস্টটা অনেক ভালো আসবে। চকলেট চিপস অথবা যে কোনো ডেইরি বেসড চকলেট, যেগুলো ধরেন বাজারে কিনতে পাওয়া যায় আর কি, দোকানে মিল্ক চকলেট আর কি, ক্যাডবেরি মিল্ক চকলেট যেগুলো, ওই টাইপের যে কোনো চকলেটও আপনারা ইউজ করতে পারবেন 2 চামচের মতো, ওটাতে টেস্টটা অনেক ভালো আসবে। যেহেতু ঘরেই আছে এরকম জিনিস দিয়ে আমি করেছি, সেই কারণে আমি শুধু চিনি, কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার দিয়েই আমাদের আজকের ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে চুলায় দিয়ে এটাকে রান্না করতে হবে আর কি, জিনিসটা ফুটে উঠে একেবারে ঘন হবে ওই পর্যন্ত রান্না করতে হবে। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, একেবারে যখন এটা একেবারে রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমরা ইউজ করব। আপনারা চাইলে চকলেট চিপসও অ্যাড করতে পারেন এটাতে। এবার এই গানাশটাকে আমরা উপর থেকে ঢেলে দিচ্ছি কেকের উপরে। গানাশ যখন কেকে দিবেন তখন অবশ্যই কেকটাও ঠান্ডা থাকতে হবে, গানাশটাও ঠান্ডা থাকতে হবে, না হলে কিন্তু গানাশটা গলে একেবারে মেসি হয়ে যাবে একটা প্রসেস। গানাশটা দিয়ে এটাকে আমরা ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি চারদিকে। এই কেকটা খেতে কিন্তু খুবই মজা, এই কেকটা আপনারা তৈরি করে দেখবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। চারপাশে গানাশটা দিয়ে এটাকে ফ্রিজে রেখে নিচ্ছি সেট হওয়ার জন্য। আমি উপরে হচ্ছে কোকো পাউডার ছাড়া কিছুটা হচ্ছে করে HBD লিখে নিয়েছি, ওই জিনিসটা আসলে আমি ভিডিও করতে ভুলে গেছি। এবার হচ্ছে কেটে কুটে খেয়ে নেওয়ার পালা। আপনারা কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি সফট হয়েছে কেকটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে। ওভেনে বেক করা ময়েস্ট কেক সেগুলোর চেয়ে ওটার টেক্সচার এবং টেস্ট অনেক অনেক ভালো হয়েছে। আপনারা কেকটা তৈরি করে দেখবেন, বানানো তো খুবই সহজ আর খেতে তো দারুণ মজাদার। খেলে কেউ বুঝতেই পারবে না যে আপনি চকলেট ছাড়াই এরকম সুন্দর একটা চকলেট কেক তৈরি করেছেন। ভালো থাকবেন আপনারা, দোয়া রাখবেন আমাদের জন্য, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কেক ক্লাসিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।